রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। এই আবহে দিকে দিকে ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপির ওপর হামলার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। বর্ধমান, আসানসোল, কাটোয়া, লালবাগ সর্বত্র তৃণমূলের হামলার শিকার বিজেপি কর্মীরা। ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের কাঁদিতেও। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে। আমরা এই প্রতিবেদনে জেনে নেব ফর্ম ৭ ঠিক কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। প্রথমত, যদি কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকার অযোগ্য হওয়ার পরও তার নাম তালিকায় থাকে বা তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে আপত্তি জানাতে আনুষ্ঠানিকভাবে ফর্ম ৭ জমা করা যায়। দ্বিতীয়ত, কোনো ভোটারের মৃত্যু হলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এই ফর্মের মাধ্যমে আবেদন করতে হয়। তৃতীয়ত, যারা স্থায়ীভাবে বিধানসভা কেন্দ্র বদল করেছেন তাদের ক্ষেত্রে ফর্ম ৭ প্রয়োজন। কোনো ব্যক্তির পুরনো কেন্দ্রের নাম মুছে ফেলতেও এই ফর্ম দরকার। চতুর্থত, একই ব্যক্তির একাধিক ভোটার রেজিস্ট্রেশন থাকলে তা বাতিল করার জন্য এই ফর্ম ব্যবহার করা হয়। পঞ্চমত, কোনো অযোগ্য ব্যক্তি যেমন অনাগরিক বা নাবালক ভুলভাবে ভোটার হিসেবে নথিভুক্ত হলে তার নাম অপসারণের জন্য এই ফর্মে আবেদন করা যায়। ফর্ম ৭ জমা করার পর ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার একটি শুনানি করেন। সেখানে নাম বাতিলের পক্ষে প্রমাণ দিতে হয় যিনি ফর্ম ৭ জমা করবেন তাকে। মনে রাখতে হবে, ফর্ম ৭-এ মিথ্যা তথ্য দিলে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০-এর ৩১ নম্বর ধারা অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এবার মূল খবরে ফেরা যাক। ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে এর আগে বর্ধমানে জেলা শাসকের দপ্তর চত্বরে বিজেপি তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সামনেও সে একই চিত্র দেখা গেল। বিজেপি কর্মীরা কয়েক হাজার ফর্ম ৭ জমা করতে এসেছিলেন। এরপর তৃণমূলের কর্মীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। আসানসোলে এর প্রতিবাদে বিজেপি কর্মীরা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ অবস্থানে বসে পড়েন, অবরোধ করেন রাস্তা। আজকে সকাল 10:30টার সময় এসডিও অফিসে আমার কর্মীরা গেছে ফর্ম জমা দিতে। তাদেরকে মারধর করে, শ্লীলতাহানি করে, মহিলাদের শ্লীলতাহানি করে, একজনের মাথা ফাটিয়ে দিয়ে ফর্মগুলোকে নিয়ে ছিঁড়ে তার ভিডিও আমাদের কাছে আছে, জ্বালিয়ে দিয়েছে পুলিশের সামনে। পুলিশ তো ক্যাডার, আমরা জানি পুলিশ তো পুলিশ নেই, পুলিশ তো টিএমসির ক্যাডার। ইসি বলেছে আজকে একটা মানুষ যত খুশি এই ফর্ম ৭ জমা দিতে পারবে। আজকে তাদেরকে যারা মার খেলো তাদেরকে ডিটেন করে রেখেছে পুলিশ, আর যারা মারলো, যারা ফর্ম ছিঁড়ে দিল তাদেরকে ধরলো না। এটা আমরা রেগুলার দেখছি। কি চিত্র দেখা যায় কাটোয়াতেও। সেখানেও শ্যামল বাগচি নামের এক বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। লালবাগেও বিজেপি কর্মীদের উপর তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বিজেপি নেতাদের গাড়ি, জ্বালিয়ে দেওয়া হয় ফর্ম ৭। ডোমকলে বাস করতো, কেন লালবাগ পালিয়ে এসেছে? ওর মতো চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ একজন মহিলা, খুনি মহিলা 10 বছর ধরে মুর্শিদাবাদ জেলাটাকে শেষ করছে, মুর্শিদাবাদ বিধানসভাকে রক্ত ঝরিয়েছে। কি চাইছেন এখন? উনি আজকে মুসলমানদের বন্ধু হতে চাইছেন। উনি আজকে গোটা মুর্শিদাবাদ বিধানসভার মুসলমানে দাঙ্গা লাগিয়েছেন। উনি বলছেন বিজেপিরা মুসলমানের নামে নোটিশ করাচ্ছে। আমরা কোনো মুসলমান হিন্দু বেছে দিইনি, আমরা মৃত ভোটারের নাম দিয়েছি। সেখানে হিন্দুও রয়েছে, মুসলিম রয়েছে, খ্রিস্টান রয়েছে। আমরা ভোটার তালিকার প্রকৃত এসআইআর করতে বলেছিলাম, সংশোধন হোক। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যারা মারা গেছে, যারা এখানে বাস করে না, তাদের নাম বাদ দিতে হবে। কেন থাকবে? কাঁদিতেও একই ছবি দেখা যায়। ফর্ম ৭ জমা দিতে গেলে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল।
ভোটের বাকি কয়েক মাস, ভুয়ো ভোটারদের নাম তালিকায় যাতে কোনোভাবে না থাকে তার জন্য উদ্যোগ নিতে দেখা যাচ্ছে বিজেপিকে। অপরদিকে তৃণমূল বিজেপির ওপর হামলা চালিয়ে কি আসলে ভুয়ো ভোটারদের নাম তালিকায় রেখে দিতে চাইছে, এই প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल, पीएम किसान समृद्धि केंद्र, अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।